পানিতে ভাসছে সিলেটবাসীদের ঈদ আনন্দ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ম্লান হয়ে গেছে মানুষের ঈদ আনন্দ। মাত্র ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা ফের বন্যায় আক্রান্ত সিলেটবাসীরা। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সিলেট মহানগরের কোরবানিদাতারা পড়েছেন বেশ বিপাকে। অবস্থা করে ভয়াবহ, বাড়ি ঘর যা আছে সব শেষ, বাড়ি ঘর একবারে পুরো ঘর বাড়ি সব শেষ, মাল সাবানা যা আছে। পরিস্থিতি খুবই খারাপ। আমরা সকাল ৪টা থেকে কিন্তু আমরা আছি। আমাদের ৩টা পাড়া প্রায় ১৫০ শতাধিক ঘর পানির নিচে আছে। ১৭ জুন ভোর থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সকালের মধ্যেই জেলার প্রায় সব উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, সাথে গলা থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অনেকের বসত বাড়ি। বিশেষ করে শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। এছাড়া শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, কাজীর বাজার, মাদিনা মার্কেট, আখালিয়া সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় বেশিরভাগ ঈদগাহে ঈদুল আজহার জামাত বাতিল করে স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেশিরভাগ জায়গায় সম্ভব হয়নি কোরবানি দেওয়া। এয়ারপোর্ট রোডটা খমরিমা পানি, মানুষের যে দুর্ভোগ সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মানুষের হইরাম। এই দুর্ভোগটা আমরা কারণটা হয়েছে কি, আমরা বাসা বাড়ি বানাইছি, আজকে একটা ড্রেন ঠিক মতো কাম করছি না। আজকে আমরা সুরমা নদী খনন নাই, কোমর পানি রাস্তার মানুষের গাড়ি গুড়ি আটটাই দিন লাখতলা চকি দিকি খাস্তবি সারা রাস্তায় পানি। আপনি কত সময় থাকি আছে? আমি আজ ২ ঘন্টা থাকি। আমরা দোকানে পানি, আমার দোকানেও কোমর পানি। সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া শাহী ঈদগাহে প্রতি বছর ১.৫ থেকে ২ লাখ মুসল্লির সমাগম ঘটলেও এবার বৃষ্টির কারণে মুসল্লি ছিলেন মাত্র কয়েকশ। এই বৃষ্টিতে ভিজেই শাহী ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমাদের মুসল্লিরা, আমাদের মুরব্বী আর কষ্ট করে বৃষ্টিতে ভিজেও আপনারা দেখেছেন, তারা এসেছেন। তো ঈদের জামাত আমরা পড়েছি। আমি দেশবাসী এবং সিলেটবাসীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে আমাদেরকে বন্যা থেকে আমরা রক্ষা পাই। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হয়েছে ৮৬ মিলিমিটার বৃষ্টি। এদিকে বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসীও। এক রাতের বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, ডুবে গেছে অনেক গ্রামীণ সড়ক। এতে বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, ১৬ ঘর সহ অধিকাংশ এলাকার সড়ক। অনেকের বসত ঘরেও ঢুকেছে পানি। ঈদের দিন বাড়ির আঙিনা ও বসত ঘরে পানি ঢুকে পড়ায় কোরবানি নিয়ে দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। এর আগে ২০২২ সালের ১৭ জুন ভোরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আরও ২ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে ফের ২২-এর বন্যার পুনরাবৃত্তি আতঙ্কে আছেন সুনামগঞ্জবাসী। বন্যা মোকাবেলা সহ সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।